মাত্র 3টি ম্যাচ খেলে ভারতীয় দল থেকে বাদ পড়লেন 15 বছরের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। এই সিদ্ধান্তের পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। অনেকে প্রশ্ন করছে, মাত্র 3টে ম্যাচ কি একজন ক্রিকেটারের বিচার করা ঠিক? তাহলে কি এত তাড়াতাড়ি বৈভবের উপর থেকে ভরসা হারিয়ে ফেললো টিম ম্যানেজমেন্ট? চলুন পুরো বিষয়টা জেনে নেওয়া যাক। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টি20 ম্যাচে ভারতীয় দলে কয়েকটি বড় পরিবর্তন হয়েছে। ওপেনিংয়ে বৈভব সূর্যবংশীর জায়গায় ফিরে এসেছে অভিজ্ঞ ব্যাটার সঞ্জু স্যামসন। এছাড়া ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে সুযোগ পেয়েছে সূর্যাংশ। এবার প্রশ্ন হলো, বৈভব কি সত্যি এত খারাপ খেলেছিলেন? চলতি সিরিজে বৈভবের 3টি ম্যাচ খেলেছেন। প্রথম ম্যাচে 10 বলে 14, দ্বিতীয় ম্যাচে 5 বলে 13 আর তৃতীয় ম্যাচে 10 বলে 15। 3টি ইনিংসে তিনি শুরুটা দারুণ করেছিল, বড় বড় শট খেলতে চেয়েছিলেন, কিন্তু কোনো ইনিংস বড় করতে পারেননি। এটাই তার হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। এই কারণে টিম ম্যানেজমেন্ট হয়তো মনে করেছে শেষ ম্যাচে অভিজ্ঞ ক্রিকেটারের উপর ভরসা করাই ভালো, কারণ সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে অভিজ্ঞতাই মূল কাজে লাগে। তবে এখানেই শুরু হয়েছে অনেক বিতর্ক। অনেক প্রাক্তন ক্রিকেটার এবং সমর্থকদের মতে মাত্র 15 বছরের একটি ছেলেকে আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ দিয়ে আবার 3 ম্যাচের পরে তাকে বাদ দেওয়া ঠিক না। একজন তরুণ ক্রিকেটার সবচেয়ে বেশি দরকার তার ধারাবাহিকতার সুযোগ এবং আত্মবিশ্বাস। বারবার তাকে দলে ঢোকানো, বের করে দেয়া, এর ফলে তার মানসিক অবস্থার প্রভাব পড়তে পারে। আবার অন্য একটি মতও রয়েছে, অনেকের মতে এটা কোনো শাস্তি না, টিম ম্যানেজমেন্ট শুধু ম্যাচের পরিস্থিতি এবং দলের ভারসাম্য দেখে এই সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে এমন রোটেশন অনেক সময় দেখা যায়, তাই একটি ম্যাচ বাদ পড়া মানেই যে ক্রিকেটারের কেরিয়ার শেষ, এমনটা কিন্তু একেবারে বলা যাবে না। আসলে বৈভব এখন মাত্র 15 বছরের একজন ক্রিকেটার, সামনে তার জন্য অনেক পথ পড়ে রয়েছে। তিনি ইতিমধ্যে নিজের প্রতিভার ঝলক দেখিয়ে দিয়েছেন। এখন দরকার নিজের ভুলগুলো থেকে শেখা এবং বড় ইনিংস খেলার সুযোগ পেলে সেটাকে কাজে লাগানো। আমাদের মনে রাখতে হবে, ভারতের হয়ে খেলার সুযোগ পাওয়াটা অনেক বড় বিষয়। সেখানে জায়গা ধরে রাখতে গেলে প্রতিটা ম্যাচে ভালো পারফরমেন্স করতে হবে। তাই এই বাদ পড়াকে শেষ বললে ভুল হবে, বরং নতুন করে ফিরে আসার সুযোগ হিসেবে দেখা উচিত। এখন দেখার বিষয়, ভবিষ্যতে আবার সুযোগ পেলে বৈভব নিজেকে কিভাবে প্রমাণ করেন। তিনি কি আরো শক্তিশালী হয়ে ফিরবেন, নাকি টিম ম্যানেজমেন্ট অন্য কাউকে নিয়ে এগিয়ে যাবে? সেই উত্তর দেবে পরের সময়। আপনাদের কি মনে হয়, মাত্র 3টি ম্যাচের পর বৈভব সূর্যবংশীকে বাদ দেওয়া ঠিক হয়েছে, নাকি তাকে আবার কয়েকটি ম্যাচে সুযোগ দেওয়া উচিত ছিল? তো আপনারা নিজেদের কমেন্ট অবশ্য জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং পারলে আপনার পরিচিতদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইবও করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।